জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা নতুন ক্যাম্পাস করা হবে সেটা ওরা জানার আগেই আমি নিজের উদ্যোগে একমেকের সভায় পাশ করিয়ে নিয়েছি। একটা সম্পূর্ণ নতুন কেরানীগঞ্জে একটা সম্পূর্ণ নতুন ক্যাম্পাস তৈরি করা হবে। বাংলাদেশে এবারে এত বড় একটা নতুন ক্যাম্পাস আগে কখনো তৈরি করা হয়নি। পাকিস্তানে আমাদের শেষে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় এরকম সম্পূর্ণ একটা ক্যাম্পাস হয়েছিল। এত বড় একটা মেগা প্রজেক্ট আমরা নেব কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু একমেকের গত মিটিংয়ে, যেটা আমাদের ছাত্ররা এবং শিক্ষকরাও জানেন না কারণ এখন পর্যন্ত সেটা মিনিটসটা জারি হয়নি, আমরা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কেরানীগঞ্জে একটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যেখানে ছাত্রাবাস থাকবে, প্রশাসনিক ভবন থাকবে, স্কুল থাকবে, চিকিৎসা কেন্দ্র থাকবে, এরকম একটা প্ল্যান করার অনুমতি একমেক থেকে পাস করে দেওয়া হয়েছে। আর তাদের যে চলমান প্রকল্প আছে সেখানে জমি অধিগ্রহণ করার এবং জমিগুলো ঠিকঠাক করে কিছু প্রাথমিক কাজ করার, সেটা হলো জগন্নাথ কলেজের প্রথম ফেজ। সেই ফেজটাও ওরা জানার আগেই আমি নিজের উদ্যোগে প্ল্যানিং কমিশনে পড়েছিল অনেকদিন ধরে, আমি সেটা পাশ করে দিয়েছিলাম, সেটা আগেই পাশ করে দিয়েছিলাম। আর জগন্নাথ কলেজের এত কলেজ না, বিশ্ববিদ্যালয়, সরি কলেজ বলছি তারপরে কারণে যে আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি তখন আমি ঢাকা কলেজ থেকে জগন্নাথ কলেজে গিয়ে পরীক্ষা দিয়েছিলাম, এই জন্য মনে আছে। এরপর থেকে আর আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার যাওয়া হয়নি। আর কেরানীগঞ্জে যে বিশাল জায়গাটা ওদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটাও আমি দেখিনি, কিন্তু এটা একটা বিরাট জায়গা এবং একটা মহাপরিকল্পনা। এটাকে আমরা এই অন্তর্বর্তী সরকারের একটা মেগা প্রজেক্ট বলেই মনে করা যেতে পারে। এটা শুরুটা হবে এখন। আর চলমান যেই প্রকল্পে ইতিমধ্যে তারা তাদের ছাত্রদের আমি অভিযোগ বুঝতে পারি, তারা এত বছর ধরে এই প্রকল্পটা কেন হচ্ছে না, জমি অধিগ্রহণ কেন হয়নি, এবং তারা বলছে যে প্রকল্প পরিচালকের অনেক দুর্নীতি হয়েছে। আমি বলেছি তদন্ত করে দেখুন, তখন তদন্ত করলে সেই প্রকল্প পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, নতুন প্রকল্প পরিচালক তৈরি করা হোক, নিয়ম দেওয়া হোক। এখন বুয়েটের মাধ্যমে তারা প্রথম প্রকল্পের পরিচালনা করছে, এটা এগিয়ে নিয়ে দেওয়া যেতে পারে। এটার জন্য তারা চাচ্ছে সেনাবাহিনী দ্বারা তাদের প্রকল্পগুলো বাস্তবায়িত, তাতেও কোনো সমস্যা নেই। তারা যদি সেটা চায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তো বা স্বায়ত্তশাসিত অনেকাংশেই, তারা যদি সেটা চায় তাহলে ইউজিসির মাধ্যমে মন্ত্রণালয়ের কোনো এতে আপত্তি নেই, বরং আমরা সহায়তা করবো কি করে তাদের সাথে সেনাবাহিনী যোগাযোগ করে দেওয়া যায়, মন্ত্রণালয় সহায়তা করবে। সম্পূর্ণ বিষয়টা তারা নিজেরাও বলেছে, বোঝাবুঝির জন্য হয়েছে। আমি যে তাদের আন্দোলনের আগেই অনেক কিছু করে দিয়েছি, প্রথম ফেজের পাশ করে দিয়েছি আমার নিজের উদ্যোগেই, এবং যে মহাপরিকল্পনাটাও আমরা একমেকের সবাই পাশ করে দিয়েছি, আসলে অবগত হয়েছিল না। আর তাদের ছোটখাটো যেসব দাবি সেগুলো তো বিশ্ববিদ্যালয়ের পর্যায়েই সমাধান করা যেতে পারে। যেমন তারা চাচ্ছে এতদিনে যত দুর্নীতি হয়েছে তার একটা হোয়াইট পেপার। আমি বললাম আমি এখানে বসে তোমাদের জন্য হোয়াইট পেপার তৈরি করবে, তোমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, তারা হোয়াইট পেপার তৈরি করবে। ওরা আমাকে সম্মান দেখিয়েছে। আমি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন। আমি শুধু ছাত্রদের সাথে দেখা করার জন্য অসুস্থ শরীরে এখানে এসেছি। ছাত্ররা সাথে আমি কথা বলেছি, তারা আমাকে অত্যন্ত সম্মান দেখিয়েছে এবং মনে করেছি যে আমি তাদের সমস্যার সবসময়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।